হ্যালো বাংলাদেশ, কি অবস্থা, কি খবর? আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে আসলে গুয়াংজুতে যে মসজিদে যে নামাজ পড়া হয়। আমি গুয়াংজুতে ইয়োশো পার্কের যে আবু আক্কাস মসজিদটা সেই কথাটাই বলছি। সো লেটস গো উইথ মি। আমি যাচ্ছি হলো আজকে ইয়োশো পার্কে নামাজ পড়তে, আবু আক্কাস মসজিদে। সো আমি এখন আছি সানিয়াল্লিতে। সানিয়াল্লির অবস্থানটা আপনারা অনেকেই জানেন, মূলত বাঙালি অধ্যুষিত এরিয়া। সো দিস ইজ দ্য সানিয়াল্লি। আর এখন আমি ইন করব C2 গেট দিয়ে। সো C2 গেটে আপনি যে কোনো সানিয়াল্লির গেট দিয়ে মেট্রোতে ইন করতে পারেন। আমি বিশেষ করে মেট্রোতে যাব। আর মেট্রোতে যারা না চিনেন তাদেরকে একটু বলে রাখি, তারা চাইলে ট্যাক্সি বা ছোটো কিছু ডিডি অথবা যে কোনো কিছু দিয়ে আপনি যেতে পারেন। যেহেতু আমার এখান থেকে দুটো স্টেশন পড়ে, সেই ক্ষেত্রে আমি ইয়োশো পার্ক এবং সেখানে বি এক্সিট দিয়ে আপনি বেরোবেন, বা B2 এক্সিট, সম্ভবত B2 এক্সিট দিয়ে আপনি বেরোবেন। রেল স্টেশনে চলে আসছি। রেল স্টেশনে চলে আসলে এখানে দুইটা অপশন আছে। সেটা হলো, আপনারা যারা আছেন তাদেরকে একটু দেখাই। এখানে এই যে মেট্রো লাইনে আমরা এটা C2তেই লাইন 2তে আসি। সো লাইন 2 যদি আপনি দেখতে চান, এই যে এখান থেকে যদি যান, এই সানিয়াল্লি ফ্লেক্সিয়ান পার্ক, এটা আমি হলো এরপরে এটা হলো ইস্যু পার্ক। সো এই যে ইস্যু পার্কে যে আপনি যদি টিকিট দিয়ে কাটেন, দেন এখান থেকে একটা টিকিট চুজ করে আপনি ক্যাশ পে করতে পারবেন, আদার্স আলিপে পে করতে পারবেন এবং সব কিছু করতে পারবেন। আমি এখানে ক্যান্সেল করে দিলাম, কারণ হলো আমার আসলে এটা নিড না। আমি যেহেতু আমার কার্ড আছে মেট্রোতে চলার মতো, তো সেক্ষেত্রে আমি আমার মতো করে যাব। তো অলরেডি ট্রেন প্ল্যাটফর্মে চলে আসছে, আমরা সবাই ওঠার জন্য দাঁড়িয়ে আছি এবং দেখতে পাচ্ছি যে ট্রেন আজকে ফুল লোডেড। এবং দেখা যাক যে পরিমাণ মানুষ আছে তাদের কত পার্সেন্ট নামে। যদিও সানিয়াল্লিতে যথেষ্ট পরিমাণ মানুষ মানে নামবে আশা করি, এবং তখন যেহেতু হয়ে যায়। মেট্রোর যে অবস্থা, সবাই আজকে মেট্রোর অবস্থা দেখেন। সো এভরিবডি পুরো লোডেড, মানে চিপার ভিতরে পড়িয়া দাঁড়িয়ে আছে। তো সামনে পিছনে ডানে বামে অবস্থা খুবই খারাপ, দেখেন ফুল লোডেড। তো এখানে সবাই এত পরিমাণে মোবাইল ইউজ করে, আমি বুঝতে পারি না যারা আসলে মোবাইলে কিতাব পাইছে, যদি ওদের মোবাইলটাই বিজনেস আসলাম ইয়োশো পার্কে। আপনারা যদি এখন দেখেন, আমরা B এক্সিটের দিকে যাব। লেফটে হলো B, আপনি ট্রেন থেকে নামলে লেফটের সাইডে B এক্সিটটা থাকে। সো লেফটের দিকে আপনি আসলে চলে আসবেন এবং B এক্সিটটা দিয়ে বের হয়ে যাবেন, এবং আমরা B এক্সিট দিয়ে বের হয়ে আস্তে আস্তে উপরে দিকে। এবারও বের হওয়ার পালা। এখান থেকে B এক্সিট দিয়ে বের হয়ে B2 দিয়ে বের হবেন। আমি আগেও বলে রাখছি, এটা B2তে বের হবেন। সো যারা মসজিদে যাবেন, ইচ্ছা করলে আপনি এটার মধ্যে দিয়েও যেতে পারেন, এখান থেকে যে দেন আপনি আবার যেতে পারেন। বাট আমার কাছে মনে হয় এইটা কনভিনিয়েন্ট, বা এটা খুবই ইজি যে এখান থেকে বের হয়ে আপনি সোজা দেখতে পাবেন, কারণ এখানে এসকেলেটর আছে। সো এইটা আসলেই বেটার। সো আমি এখন B2 এক্সিটের দিকে যাচ্ছি এবং B2 এক্সিট দিয়ে বের হয়ে যাচ্ছি। সো এই ভিডিওটা একটু লং করে দিচ্ছি এই কারণ হলো আপনারা যাতে পুরো রোডটাই বুঝতে পারেন যে সানিয়াল্লি থেকে কিভাবে আসবেন বা অন্য কোথাও থেকে আসবেন কিভাবে। আপনি যে জায়গায় থাকেন না কেন বা যে এরিয়াতে থাকেন না কেন, আপনি ট্রাই করেন যে মেট্রোতে করে চলে আসতে। কারণ হলো এখানে মেট্রো খুবই চিপ এবং খুবই কম খরচে মেট্রো ব্যবহার করা যায়, এবং যেটা বলতে গেলে আসলেই সস্তা। আর আপনি এর আগে বাম পাশে যে গেটটা দেখাচ্ছিলাম, সেটা এই মার্কেটের ভিতর দিয়ে হেঁটে ওই কোণা দিয়ে বের হবে। সো এখন আমি সরাসরি বের হয়ে গেছি, আর এই হলো মেট্রোর যে গেটটা, B2 গেটটা, সেটা হলো B2 গেটটা। সো এখানে এসে দেখেন, ওইখানেও যে মেট্রো লাইনটা দেখছেন, সেই মেট্রো লাইন, এখানেও মেট্রো লাইনটা। সো আপনি এখানে এসে যেটা করবেন, হাতের বাম দিকে সো যে লেফট সাইডটা দিয়ে সোজা চলে যাবেন। সো লেফট সাইডটা দিয়ে যদি আপনি চলে যান, সামনে যে মসজিদ দেখতেছেন ওইটাই হলো মসজিদ, এবং এটাকে বলা হয় আবু আক্কাস মসজিদ। একেবারে কাছাকাছি চলে আসছি ইয়োশো পার্কে।
মসজিদের গেট, এই পাশে একটা গেট, আবার ডান পাশে ও পাশে দিয়েও গেট আছে। এখানে আপনারা সেটা যেটা নর্মালি আমরা ভিক্ষুক বলে থাকি, সো তাদেরকে আপনি দেখতে পাবেন। এই যে ওনার হাত নাই, তো এখানে সিকিউরিটি আবার চেক আছে। আপনি যদি দেখেন সিকিউরিটি চেক। কি পরিমাণ পার্সন আছেন বা কি পরিমাণ মানুষ এখানে নামাজ পড়তে আসেন, এখানে না আসলে আসলে বোঝাটা মুশকিল যে আসলেই অনেক পরিমাণে মানুষ আসেন। আপনারা যদি দেখেন গুয়াংজুতে মুসলিম যারা নামাজ পড়েন, অ্যাটলিস্ট ফ্রাইডেতে এখানে হিউজ মানুষ আসেন। এই যে আমি ঢুকে গেলাম মূলত আবু আক্কাস মসজিদে। আপনি চাইলে সামনে দিয়েও যেতে পারেন, আমি এখান দিয়ে উঠে যাব। তো এখানে আরেকটা পথ আছে, ওইটা মেন পথ। সো যেহেতু অলরেডি 1:10 বাজে বা 15 বাজে, সো এই সময় ওই পাশটা দিয়ে জায়গা পাওয়া যাবে না। সো এই পাশেও অলরেডি ভরে গেছে। দেখা যাক এখানে মানে দাঁড়ানোর সুযোগ আছে কিনা। এই সেই মসজিদ, আপনি যদি দেখেন খুবই সুন্দর একটা মসজিদ আলহামদুলিল্লাহ। এখানে নামাজ পড়ার তৌফিক দান করেছেন আল্লাহ। এখানে আমি যতটুকু জানি, আমি জানি না ইনফরমেশনটা সঠিক কিনা, সাহাবী শায়িত আছেন বা তার কবর আছেন এখানে। আমি কোনো মাদুর বা কোনো কিছু এখানে বিছানোর অপশন আছে কিনা সেটা দেখতে পাচ্ছি না। Who can keep this? So this is the full মসজিদ এবং মসজিদের ভিউ। ফাইনালি নামাজ শেষ হলো, আমরা সবাই আসলে বের হচ্ছি। আর নামাজ শেষ হওয়ার পরে বের হয়ে যাচ্ছি। আর আজকের এই ভিডিওতে আপনারা দেখে নিলেন কীভাবে মসজিদে আসতে হবে এবং মসজিদের পরে কীভাবে আপনি ফাইনালি নামাজ তো এখান থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে যাচ্ছি হলো আপনার আমার যে সানিয়ানলি দেখে। সো আল্লাহ হাফেজ সবাই। যদি এই ভিডিওতে আপনার মনে হয় যে যদি এই ভিডিও দেখার পরে আপনার কাছে মনে হয় যে আপনার উপকার হয়েছে এবং এই টাইপের কোনো ভিডিও আসলে আমি পাই নাই, সো আমি জানি না কবে আপলোড করতে পারবো। যদি আপলোড করার হয় তাহলে আপনার কাছে যদি মনে হয় যে আপনার উপকার হয়েছে, তাহলে অবশ্যই যেটা করবেন সেটা হলো কি, একটা লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব। এবং সবচেয়ে বড় কথা হলো, আপনাদের যদি মনে হয় যে চায়না থেকে কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, একজন পার্সন দরকার, সেই পার্সনটা আপনাকে হেল্প করবে এবং আপনাকে যথাযথভাবে হেল্প করবে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এবং এই ভিডিওর নিচে কিন্তু আমার উইচ্যাট দেওয়া আছে এবং চায়নার যে কোনো কিছুর জন্য আপনি আস্ক করতে পারেন। বাই বাই।